আমাদের আজকের বিষয় হচ্ছে টেস্ট অফ হাইপোথেসিস হাইপোথেসিস। এখন আসি, কেউ কি জানেন টেস্ট অফ হাইপোথেসিস মানে কি? কেউ কি বলতে পারবেন? অথবা ভুল বললেও কোনো সমস্যা নাই। টেস্ট অফ হাইপোথেসিস মানে কি? আচ্ছা, ধরে নিলাম যে আমরা কিছু পারি না এটার। আমি একটু একটা জিনিস দেখাই আপনাদের। ধরেন একটা অন্য জিনিসের বেসিক দিতেছি। অন্য জিনিসের বেসিক, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা পার্ট হয়ে যায় এস্টিমেশন, আরেকটা পার্টকে আমরা বলি হচ্ছে টেস্ট অফ হাইপোথেসিস। তো আমরা আমাদের স্ট্যাট ডিপার্টমেন্টে আমরা হচ্ছে এস্টিমেশন পড়ি সেকেন্ড ইয়ারে, আর টেস্ট অফ হাইপোথিসিস আমরা পড়ি থার্ড ইয়ারে। আবার যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তারা হচ্ছে থার্ড ইয়ারে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এই টোটাল পার্টটা একসাথে পড়ে নেয়। থার্ড ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে দুইটার যে কোনো একটা হবে। তো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা কি? স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ইজ লাইক মেকিং এডুকেটেড গেসেস অ্যাবাউট এ হোল গ্রুপ based on information from a smaller part of that group. It helps us draw conclusions about a population, use data from a sample. আচ্ছা, এই জিনিসটা মানে বুঝিনি। জিনিসটা মানে কি? ধরেন আপনার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। ওই 50 জন স্টুডেন্ট যে ডেইলি আসে এমন কিন্তু না। যেমন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের ডিপার্টমেন্টে কয়জন স্টুডেন্ট বলতে পারবেন? হ্যালো, কেউ বলতে পারবেন না যে আপনাদের ডিপার্টমেন্টে কয়জন স্টুডেন্ট? আচ্ছা, 200, আমরা ধরলাম 250 জন, এতটুক ধরে নিলাম আমরা যে 250 জন আছে। এখন এই 250 জন কি রেগুলার আসে? রেগুলার কিন্তু আসে না। ম্যাক্সিমাম একদিনে 50 কি 60 জন ম্যাক্সিমাম ক্লাস করতে আসে। এর বেশি কি আসে ক্লাস করতে, বলেন তো? আসে না কিন্তু। তো আমি চাইতেছি যে আমার এই ক্লাসে যারা আছে তাদের সবার একটা গড় বয়স বের করতে চাইতেছি আমি। যে ধরলাম যে আমি গড় বয়স বের করব। এখন আমার গড় বয়স বের করতে গেলে তো আমার এই 250 জনেরই ডাটা লাগবে, কিন্তু আমি তো ডেইলি 250 জনকে পাচ্ছি না। আমি ডেইলি পাইতেছি 50 অথবা 60 জনকে। আমি ধরলাম যে আমি ডেইলি 50 জনকে, যে কোনো একদিন গেলাম ক্লাসে, যে দেখলাম যে আমাদের 50 জন আছে ওই ক্লাসে। তো আমি কি করলাম, যে ওই 50 জনের বয়স যোগ করে 50 দিয়ে ভাগ করে দিলাম। আমি পাইলাম যে ওই ক্লাসে যারা আছে তাদের বয়স হচ্ছে, ধরলাম 21 বছর, গড় বয়স 21 বছর। তাহলে এই যে 21 বছর আমি পাইছি, এই 21 বছর কিন্তু আমি এই 50 জনের গড় পাইছি। কিন্তু আমি কি বলবো, যে যেহেতু এই 50 জনের গড় বয়স আমি 21 পাইছি, তাহলে এই 250 জনের গড় বয়সও 21ই হবে, বা এর আশেপাশে কিছু একটা হবে। ঠিক, ঠিক কি না? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, আমি হচ্ছে গড় বয়স বের করব। 50 জনের আমি একটা গড় বয়স বের করলাম। ধরা যাক 50 জনের গড় আমি 21 বছর পাইছি। এখন 50 জনের গড় কিন্তু আমি পাইছি 21 বছর। কিন্তু আমি বলবো যে যেহেতু 50 জনের গড় বয়স 21 বছর পাইছি, আর এই যেহেতু সেম ক্লাস, তো তাদের সবার বয়সী মানে এই 250 জনের বয়সী 21 বছরই হবে। ঠিক? আচ্ছা, এই যে আমরা একটা গেস করলাম, এই যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ইজ লাইক মেকিং এডুকেটেড গেসেস, মানে আমরা একটা জিনিস গেস করলাম যে হ্যাঁ, এই এই ক্লাসে যারা আছে তারা হচ্ছে তাদের গড় বয়স 21 বছর। এই গেসটা আমরা কিভাবে করি?
বেসড অন ইনফরমেশন ফ্রম এ স্মলার পার্ট। যে আমরা আমাদের ছিল কিন্তু 250 জন, কিন্তু আমরা কিন্তু 250 জনের ডাটা নিয়ে নেই, আমরা নিছি কয়জনের ডাটা? 50 জনের ডাটা। তো এই যে পুরা হোল গ্রুপ থেকে আমরা ছোট্ট একটা গ্রুপের ডাটা নিয়ে আমরা একটা অ্যান্সার বলে দিছি। এই যে একটা করলাম, একটা গেস করলাম, এইটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এখন এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের একটা পার্ট হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস। এখন টেস্ট অফ হাইপোথিসিস মানে কি? এই টেস্ট অফ হাইপোথিসিস মানে এই যে আমরা যে গেস করলাম 21 বছর, এই 21 বছর যে বললাম এটা কি ঠিক আছে কিনা ওইটা আমরা টেস্ট করি এই টেস্ট অফ হাইপোথিসিসের মাধ্যমে। ক্লিয়ার? জিনিসটা কি বুঝছি আমরা যে টেস্ট অফ হাইপোথিসিসটা কি? ওকে, তাহলে আমি একটু আমার স্লাইডে চলে যাই। তো আমার স্লাইডে এসে আমি দেখি যে টেস্ট অফ হাইপোথিসিস মানে কি। টেস্ট অফ হাইপোথিসিস মানে হচ্ছে এটা একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা স্টেট, MENT, স্টেটমেন্ট। আচ্ছা, আমি একটু 1 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি একটু। আচ্ছা, তো টেস্ট অফ হাইপোথিসিস কি? এটা হচ্ছে একটা স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পপুলেশন। পপুলেশন মানে হচ্ছে ওই যে আমরা এক্সাম্পলে বললাম না, টোটাল আমাদের ছিল 250 জন, ওই 250 জন হচ্ছে আমার পপুলেশন। 250 জন হচ্ছে আমার পপুলেশন। আর ওই যে 250 জন থেকে কিন্তু আমি 250 জনের হিসাব করি নাই। কয়জনের হিসাব করছি? আমি 50 জনের হিসাব করছি। ওই 50 জনকে আমি বলি হচ্ছে স্যাম্পল। তো এই স্টেটমেন্ট হচ্ছে আমি পপুলেশন সম্পর্কে একটা এটা হচ্ছে পপুলেশনের সম্পর্কে আমি একটা স্টেটমেন্ট দেই, সেইটাকে আমি হচ্ছে টেস্ট করি। যে মানে পপুলেশন সম্পর্কে আমি যে স্টেটমেন্ট একটা দিলাম যে তাদের গড় বয়স 21 বছর, ওই জিনিসটাকে আমি হচ্ছে টেস্ট করি। এটাকেই আমরা বলি হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস। আর এই টেস্টটা করি আমরা হচ্ছে স্যাম্পলের মাধ্যমে। আমরা যখন টেস্ট করি তখন আবার আমরা কি করি, ধরা যাক আমাদের 2 জন মানুষ, তারা এই হিসাবটা বের করছে 21 জন। এখন আমরা আবার আলাদাভাবে 3 জন গেলাম এটা টেস্ট করার জন্য, তখন আমরা আবার আলাদাভাবে কিছু স্যাম্পল নেব। এই 2 জন এই 50 জনের স্যাম্পল নিয়ে কাজ করছে, আমরা অন্য 5 জন, 10 জন বা অন্য 50 জনকে নিয়ে আমরা আমরা নিজের একটা ক্যালকুলেশন করব। ওই ক্যালকুলেশন করার পর যদি দেখি না 21 আসতেছে, তাইলে আমরা বলবো যে না, উনি যেই স্টেটমেন্টটা দিছে ওই স্টেটমেন্টটা সঠিক। ক্লিয়ার সবাই এতটুকু? অবশ্যই অবশ্যই। মানে আমরা পপুলেশন সম্পর্কে একটা স্টেটমেন্ট দেই, যে বললাম যে তাদের বয়স হচ্ছে 21 বছর। এখন এই 21 বছর যে করলাম এটা তো টেস্ট করে দেখাইতে হবে, বললেই তো আর হবে না যে 21 বছর কেমনে হলো, এটা তো দেখাইতে হবে। ওইটাকেই আমরা টেস্ট করি টেস্ট অফ হাইপোথিসিসের মাধ্যমে। যে আমি বললাম যে এই 2 জন, সেটা তারা আগে টেস্ট করে একটা স্টেটমেন্ট দিছে যে হ্যাঁ তাদের গড় বয়স 21 বছর। এখন আমরা আবার গেলাম অন্য একটা পপুলেশন থেকে, আমরা আবার টেস্ট করব যে সে কি ঠিক স্টেটমেন্টটা দিছে না ভুল স্টেটমেন্টটা দিছে। এখন টেস্ট করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন টেস্ট আছে, ওইটা আস্তে আস্তে পড়বো, ওইটা অন্য জিনিস। মানে এটা হচ্ছে জাস্ট টেস্ট অফ হাইপোথিসিসের ডেফিনেশন বলতে পারেন। এখন ক্লিয়ার? ওকে, এখন আসি টাইপস অফ হাইপোথিসিস, মানে হাইপোথিসিসের টাইপ কেমন। টাইপস অফ হাইপোথিসিস। হাইপোথিসিস আপনারা এই যে এই সবগুলারই PDF পেয়ে যাবেন, কোনো টেনশন নিয়েন না। এই সব এই সবগুলো হচ্ছে সুন্দর ডেফিনেশন ডেফিনেশন সবই পাবেন। আমি জাস্ট ক্লাস করানোর কথা, এখন ক্লাস করাইতেছি, এর জন্য আর কি সুন্দর মানে সুন্দর নোট হইতেছে না। আপনারা PDF পাবেন, ওইটার মধ্যে একদম স্মুথলি সব লেখা আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো আসি টাইপস অফ হাইপোথিসিস। হাইপোথিসিসের টাইপ না দুই দুই রকমভাবে আমরা বের করতে পারি। এক ধরনের আছে যেটাতে মধ্যে হাইপোথিসিস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিম্পল হাইপোথিসিস, সিম্পল হাইপোথিসিস। 2 নাম্বার হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস, কম্পোজিট
হাইপোথিসিস, একটা হচ্ছে সিম্পল হাইপোথিসিস, একটা হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস। আবার আরেকটা আছে, আর আরেক ধরনের প্রকারভেদ আছে, সেইটার মধ্যে আছে একটা হচ্ছে নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, হাইপোথিসিস, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। একটা হচ্ছে সিম্পল কম্পোজিট, আর একটা হচ্ছে নাল অল্টারনেটিভ। এখন আসি যে সিম্পল হাইপোথিসিস মানে কি। সিম্পল হাইপোথিসিস মানে হচ্ছে দ্য হাইপোথিসিস অন হুইচ অল প্যারামিটার্স আর কমপ্লিটলি স্পেসিফাইড ইজ কল্ড সিম্পল হাইপোথিসিস। এটার মানে কি? এখন হাইপোথিসিস, আচ্ছা সিম্পল কম্পোজিট বলার আগে আমি একটু নাল আর অল্টারনেটিভটা বলে নিই, তাহলে আমাদের সিম্পল আর কম্পোজিট বুঝতে সুবিধা হবে। আচ্ছা প্রথমে আসে নাল হাইপোথিসিস কি। নাল হাইপোথিসিস হচ্ছে, নাল হাইপোথিসিসকে সচরাচর এইচ নিচে একটা জিরো, এটাকে আমরা বলি এইচ নট, এইচ নট দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বাংলায় বলা হয় নাস্তি কল্পনা, নাস্তি নাস্তি কল্পনা। তো এই নাল হাইপোথিসিস কি, আমরা যেইটাকে যাচাই করতে চাই সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। যেমন আমি বললাম যে আমার এইখানে গড় বয়স হচ্ছে 21 বছর, তো এইটার জন্য নাল হাইপোথিসিস বা এইচ নট হবে হচ্ছে মিউ সমান সমান 21, এইটা আমরা পড়ব। আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি, অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা যেটাকে যাচাই করতে চাই তার বিপরীত, এটাকে আমরা অনেক সময় এইচ ওয়ান দিয়ে প্রকাশ করি অথবা এইচ এ দিয়ে প্রকাশ করি। যে কেউ যে কোনোভাবে দুইটার যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে নাল হাইপোথিসিসের উল্টা। নাল হাইপোথিসিস কি ছিল, আমরা যেইটাকে যাচাই করতে চাই, এই যে 21 বছর যে পাইছিলাম ওই 21 বছরকে আমরা হচ্ছে যাচাই করব, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এর উল্টা, তাহলে এইটা হবে মিউ সমান সমান মিউ নট ইকুয়ালস টু 21। তো আমাদের কিছু কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনের বেসিসে আমরা টেস্ট করব যে নাল হাইপোথিসিস ট্রু হইতেছে না অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু হইতেছে। তারপর আমরা একটা ডিসিশন দিব, এটা আমরা যখন ম্যাথ করব তখন আরও ক্লিয়ার হবেন। তো এইটা হচ্ছে আমাদের নাল আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন এই যে বলে দিই, মিউ মানে হচ্ছে মিন বোঝায়, মিন, এটা হচ্ছে মিউ দ্বারা মিন বোঝায়, এটাকে বলি মিউ মিন। মিন মানে হচ্ছে গড়, গড় 21, এর জন্য আমরা এখানে মিউ লিখছি। তো এই যে গেল নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন আসি সিম্পল হাইপোথিসিসটা কি। তাহলে সিম্পল হাইপোথিসিসটা হচ্ছে যখন আমাদের প্যারামিটার দিয়ে আমার এটা কমপ্লিটলি স্পেসিফাইড থাকে। যেমন আমি যদি বলি যে নাল হাইপোথিসিস দেওয়া আছে হচ্ছে মিউ সমান সমান 21, আর অল্টারনেটিভ হাইপোথিসিস দেওয়া আছে হচ্ছে মিউ সমান সমান 22। একটা নাল হাইপোথিসিস দুইটাই কিন্তু ইকুয়াল, এটাকে আমরা বলি সিম্পল হাইপোথিসিস। আর যদি হাইপোথিসিসটা এরকম হয় যে আমার নাল হাইপোথিসিসে মিউ সমান সমান 21 আছে, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসে মিউ সমান সমান মিউ নট ইকুয়ালস টু 21 আছে, অথবা সরি এটা নট লিখে বলছি, এটা 1 হবে। অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ সমান সমান মিউ গ্রেটার দেন 21 লেখা আছে, অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ লেস দেন 21 লেখা আছে। মানে এরকম, যেমন আমি এখানে সিম্পল হাইপোথিসিসের মধ্যে স্পেসিফিকলি লিখে দিছি যে মিউ সমান সমান 22 হবে অল্টারনেটিভে, কিন্তু আমি কম্পোজিট হাইপোথিসিসে অল্টারনেটিভ হাইপোথিসিস ওই যে নাল হাইপোথিসিস থেকে যেইটা ছিল ওইটার সাথে কম্প্যারিজন করছি, মানে এখানে 21 ছিল, এই 21-এর সাথে কম্প্যারিজন করছি যে না এটা 21 হবে না, অথবা এটা 21-এর বড় হবে, অথবা এটা 21-এর ছোট হবে। যে এরকমভাবে যখন আমি কম্পেয়ার করি তখন সেটাকে আমি বলি কম্পোজিট হাইপোথিসিস। আর সিম্পল হাইপোথিসিস হচ্ছে না অল্টারনেটিভ হাইপোথিসিসের মান অন্য কিছু হবে, নাল হাইপোথিসিস যেটা আছে সেটা হবে না, স্পেসিফিকলি বলে দেয়, আর এখানে স্পেসিফিকলি বলে দেয় না। এটা হচ্ছে সিম্পল আর কম্পোজিট হাইপোথিসিস। আমি কি এই দুইটা জিনিস বুঝাইতে পারছি? হ্যালো,
হ্যালো, আপনারা কি ক্লাসে আছেন? না, এতক্ষণ যে বুঝাইলাম বুঝতে পারছেন? একটু রেসপন্স করিয়েন, তাহলে আমার জন্য বেটার হয়। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের হাইপোথিসিসের প্রকারভেদ। এখন এই হাইপোথিসিসের মধ্যে না কিছু ইরর থাকে। ইররগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টাইপ 1 ইরর, আরেকটা হচ্ছে টাইপ 2 ইরর। এখন টাইপ 1 ইরর আর টাইপ 2 ইরর এটার মানে কি? তো টাইপ 1 ইরর এটার মানে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়। নাল হাইপোথিসিস কি হয়? রিজেক্ট হয় যখন এটা আসলে ট্রু। একটু গোজামেল লাগতে পারে, আমি ক্লিয়ার করে দিতেছি। নাল হাইপোথিসিস রিজেক্ট হয় যদিও এটা ট্রু। আর টাইপ 2 ইরর হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়, ACCEPT অ্যাকসেপ্ট হয়, কিন্তু এটা ফলস, FALSE ফলস। যেমন আমি যদি এর আগের এক্সাম্পলটায় যাই, ধরেন এই যে বললাম না যে 21 বছর হচ্ছে গড় বয়স পাইছি। এখন নাল হাইপোথিসিস ধরলাম যে আমি সঠিক কথা বলছি, এটা সঠিক, ট্রু, এটা ট্রু, কিন্তু এটা আমার টেস্ট করতে চাই, এটা রিজেক্ট হয়ে গেছে। টেস্টের পর দেখছি এটা রিজেক্ট হয়ে গেছে। আবার আমি দেখলাম যে নাল হাইপোথিসিস ফলস, কিন্তু টেস্টের পর আমি দেখলাম এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। ফলস হওয়াতেও অ্যাকসেপ্ট হয়েছে, মানে উল্টা হয়ে গেছে। এগুলোকে আমরা বলি ইরর। আমি একটা বাস্তব উদাহরণ দিই। ধরেন একজন মহিলা, সে হচ্ছে বাস্তবে প্রেগনেন্ট, কিন্তু সে যখন টেস্ট করলো, টেস্টে আসলো যে সে প্রেগনেন্ট না। তাহলে সে কিন্তু প্রেগনেন্ট, মানে ট্রু ছিল, কিন্তু টেস্ট করার পর টেস্টে বলতেছে না সে প্রেগনেন্ট না। এই যে টেস্ট হওয়ার ট্রু জিনিসটা ট্রু ছিল, তারপরেও সেটা হচ্ছে রিজেক্ট হয়ে গেছে। মানে টেস্টের পর দেখলাম যে না সে প্রেগনেন্ট না, এরকম রেজাল্ট আসছে। তখন সেটাকে আমরা বলি টাইপ 1 ইরর। এটা হচ্ছে টাইপ 1 ইরর। আর টাইপ 2 ইররটা কি? যে সে প্রেগনেন্ট না, সে আসলে প্রেগনেন্ট না, কিন্তু এটা হচ্ছে ফলস, মানে প্রেগনেন্ট না ধরলাম, FALSE ফলস, কিন্তু টেস্ট করার পর দেখলাম যে টেস্টে আসছে সে প্রেগনেন্ট। যে এরকম যদি আসে, সেটাকে আমরা বলি টাইপ 2 ইরর। যেহেতু এই যে এগুলো হচ্ছে এক একটা মিস্টেক বা এক একটা ভুল, এগুলোর জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে ইরর। ইরর জিনিসটা ক্লিয়ার? ওকে, এখন এটার মধ্যে এটা গেল ইরর। এখন আসি হচ্ছে আমাদের টেস্টের মধ্যে। টেস্ট হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট, একটা হচ্ছে টু টেইল টেস্ট। অ্যান্ড টেস্ট শেখানোর আগে আমি একটু ইয়াটা দেখাই, ওই আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের আমি একটু গ্রাফটা দেখাই। ধরেন নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা হচ্ছে এরকম ছিল। এই যে এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ ছিল। এই হচ্ছে, আমি যদিও একটু ভুল হয়েছে, মানে একদম অ্যাকুরেট হয় নাই। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ ছিল। এই মাঝ বরাবর ছিল হচ্ছে 0, এইখানে হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এই পাশে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ, বা এই গ্রাফের অনুসারেই আমরা হচ্ছে ম্যাথগুলো শিখব। তো এখন আসি আমাদের টেইল টেস্ট, ওয়ান টেইল টেস্ট, টু টেইল টেস্ট। মানে টেস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট, আরেকটা হচ্ছে টু টেইল টেস্ট, টেস্ট। একটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট, একটা হচ্ছে টু টেইল টেস্ট। এখন ওয়ান টেইল টেস্ট যেটা আছে ওইটাও আবার দুই প্রকার। একটা হচ্ছে লেফট টেইল টেস্ট, আরেকটা হচ্ছে রাইট টেইল টেস্ট, RIGHT, রাইট টেইল টেস্ট। তো টেস্ট দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট, একটা হচ্ছে টু টেইল টেস্ট। ওয়ান টেইল টেস্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে এটা একটু ভুল লিখছি, লিখছি লেফটের জায়গায়, এটা হবে লেফট
লেফট টেল টেস্ট, লেফট টেল টেস্ট। এখন আসি যে এই টেস্টের মানে কি। তো ওয়ান টেল টেস্টে আসি, যে কোনো একটা সাইডে হবে। যেমন এইটার জন্য হাইপোথিসিস হচ্ছে এরকম, ধরেন এটার জন্য হাইপোথিসিস হচ্ছে এরকম যে আমাদের ধরলাম যে নাল হাইপোথিসিস সেটা হচ্ছে মিউ সমান সমান হচ্ছে 0। আর এটার ক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিস, যেহেতু বলছি যে লেফট টেল টেস্টে অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ ইজ লেস দেন 1 এরকম। আবার যখন আমার রাইট টেল টেস্ট হয়, রাইট টেল টেস্টের মধ্যে অল্টারনেটিভ হাইপোথিসিস যদি আমার মিউ সমান সমান 0 হয়, সরি নাল হাইপোথিসিস যদি মিউ সমান সমান 0 হয়, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসে মিউ গ্রেটার দেন 0 হবে, মানে এটা রাইট সাইডেরগুলো মানবে। রাইট লেফট কেমন বুঝতেছি ওটা আমি বুঝাইতেছি গ্রাফ দেখে। আর টু টেল টেস্টের মধ্যে আমার এরকম হয় যে যদি আমার নাল হাইপোথিসিস মিউ সমান সমান যদি আমার 0 হয়, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসে মিউ নট ইকুয়ালস টু 0 হয়। মানে একটা এটা জিনিস ক্লিয়ার, যদি লেস দেন বা গ্রেটার দেন থাকে এগুলোকে আমরা বলি যে কোনো একটা টেল, আর যদি নট ইকুয়াল টু থাকে সেটাকে আমরা বলি দুইটা টেল। তো এটা আমরা গ্রাফিক্যালি কিভাবে দেখাইতে পারি এটা একটু বুঝি। তো প্রথমে আসি যে আমাদের টু টেল টেস্টের মধ্যে। তো টু টেল টেস্টে আমরা কি করি যে মিউ সমান সমান 0 ধরি। তাহলে 0 ধরলে ওইটার হচ্ছে আমার দুই সাইডেরই যে কোনো একটা, দুই সাইডে আমার জিনিসটা কাজ করে যে আচ্ছা ওয়ান টেলটাকে দেখাই, ওয়ান টেল দেখালে টু টেল দেখতে সুবিধা হবে। ধরেন ওয়ান টেল দেখাইতেছি, ওয়ান টেলের মধ্যে লেফট টেলটা আমি আগে দেখাই। ধরেন লেফট টেল, এই যে এইটা আগে দেখাইতেছি, যে এইটা কালারটা চেঞ্জ করে নিই। ধরেন এই যে এই টেস্টটা আমি দেখাবো এখন, যে লেফট টেলটা গ্রাফে দেখতে কী রকম। এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি, যে মিউ এই ইয়া থেকে ছোট। আচ্ছা এখানে 1 লিখছিলাম, এটা তো 0 হবে, এটা 0 হবে। তো মিউ হচ্ছে 0 থেকে ছোট। আচ্ছা ছোট কোন দিকে যায় দেখি তো, এটাকে কি বলছিলাম, মিউ সমান সমান 0। তাহলে 0 তো এই যে গ্রাফের এইখানে থাকে, তাহলে 0-র যত ছোট মান আছে ওটা কোন দিকে যায়, বাম দিকে যায়। আর 0-র যত বড় মান আছে ওটা কোন দিকে যায়, ডান দিকে যায়। তো এইটা যেহেতু এই টেস্টে আমি কি বলছি মিউ এর মান 0-র থেকে ছোট, বা এখানে যে 0ই হবে এমন কোনো কথা নেই, 0 জাস্ট একটা মান বলছে, এখানে যে কোনো কিছু হইতে পারে। তো এটা 0 থেকে ছোট, তাহলে এটা কোন সাইড থেকে বলতেছে, এই যে বাম সাইডকে বলতেছে না। তো এই বাম সাইডকে যেহেতু বলতেছে, তাহলে এর জন্য এটাকে আমরা বলি লেফট টেইল টেস্ট, মানে বাম পাশে এটার কার্যকরিতা। আর যখন হচ্ছে আমি ইয়াটা দেখাবো, রাইট টেল টেস্টটা দেখাবো, রাইট টেল, তো সেইটা হচ্ছে আমি দেখতেছি যে মিউ গ্রেটার দেন 0, মানে 0 থেকে বড় মান। তাহলে বড় মান কোন দিকে, রাইট সাইডে। তাহলে এই যে এই ধরলাম যে এই পাশের রাইট সাইডের মানগুলো যেহেতু রাইট সাইডে আসতেছে, এর জন্য এটাকে আমরা বলি রাইট টেল টেস্ট। আর এই টু টেল টেস্ট মানে কি, এখানে আমি বলছিলাম যে মিউ সমান সমান 0, তাহলে মিউ নট ইকুয়ালস টু 0। নট ইকুয়ালস টু 0 মানে কি, মিউ এর মান 0 থেকে বড় হইতে পারে, ছোট হইতে পারে। এটা তো আমি নির্দিষ্ট বলি নাই যে বড় হবে বা ছোট হবে, আমি বলছি যে 0, এটা 0 না। তাহলে 0 না হলে কি হইতে পারে, 0-র বড়ও হইতে পারে, ছোটও হইতে পারে। তাহলে এটাকে দেখা যায় এরকম, এটা হচ্ছে এরকম যে এই পাশের মান আর হচ্ছে এই পাশের মান এগুলা। তো এখানে কিছু চলে আসে যে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, ক্রিটিক্যাল রিজিয়ন বা রিজেকশন রিজিয়ন, এরকমগুলো চলে আসে। তো আমরা তো নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করি, মানে অ্যাকসেপ্ট করতে চাই, আর অল্টারনেটিভ হাইপোথিসিসকে রিজেক্ট করতে চাই আমরা। এটা হচ্ছে আমাদের চাহিদা। পরে টেস্টের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন যেটা বলবে সেটা আমরা নিতে বাধ্য, কিন্তু আমরা এমনিতে চাই আমাদের যাতে নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়। তো আমরা এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস কিন্তু এখানে মার্ক করছি, যে আমরা যেই জায়গায় গাঢ় মার্ক করছি যে এটা কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস, এটা অল্টারনেটিভ, এটা অল্টারনেটিভ, এটা অল্টারনেটিভ। তো এই অল্টারনেটিভ হাইপোথিসিসের এই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন, ক্রিটিক্যাল রিজিয়ন। এটাও 6 সেম, এটাও 6 সেম। আর এই যে
এই পাশের টুক যেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসের আন্ডারে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। ACCEPT, অ্যাকসেপ্ট, TANCE, অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন আর অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। এই ক্রিটিক্যাল রিজিয়নকে অনেক সময় ইয়াও বলা হয়, রিজেক্টিং রিজিয়ন বলা হয়, রিজেক্টিং রিজিয়ন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো, একটু রেসপন্স করিয়েন। টেইল মানে হচ্ছে লেজ বোঝায়, বুঝছেন, লেজ বোঝায়। তো আমরা যখন টেস্ট করি না, টেস্ট হচ্ছে আমাদের 4 ধরনের হয়। যখন যাব টেস্টে তখন আরও ক্লিয়ার হবেন। টেস্ট হচ্ছে আমাদের 4 ধরনের হয়। একটা হচ্ছে জেড টেস্ট, একটা হচ্ছে টি টেস্ট, একটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট, একটা হচ্ছে এফ টেস্ট। এই 4 ধরনের টেস্ট হয়। তো এই টেস্ট করতে গেলে আমরা এই টেস্টকে কিছু মানের সাথে কম্প্যারিজন করি। যেমন ধরেন আমি একটা ভ্যালু পাইছি, ওই ভ্যালুটাকে ওই ডিগ্রিস অফ ফ্রিডম, এখন ডিগ্রিস অফ ফ্রিডম কি, তারপরে যে আরেকটা আছে হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, এগুলো আরও অনেক কিছু জিনিস আছে। তো ওর আদলে আমার কাছে কিছু চার্ট থাকে, যখন যেই টেস্ট করি ওই টেস্টের একটা নির্দিষ্ট একটা টেবিল থাকে, মানে যেই টেবিলটা আমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারি। যেমন আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশন করছিলাম, ওই নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলা আমরা ওই টেবিল থেকে মান নিয়ে ম্যাথগুলো করছি। ওই ম্যাথগুলো আমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। সরি, ওই টেবিলগুলা পরীক্ষার হলে নিয়ে যেতে পারি। তো জেড টেস্টের বেলায় আমরা ইউজ করি জেড টেবিল, টি টেস্টের বেলায় আমরা ইউজ করি টি টেবিল, এফ টেস্টের বেলায় এফ টেবিল, কাই স্কোয়ারের বেলায় কাই স্কোয়ার টেবিল। তো এই টেবিলগুলোর মান আমরা কম্পেয়ার করে দেখি যে আমাদের জিনিসটা কি অ্যাকসেপ্ট হইতেছে না রিজেক্ট হইতেছে, এরকম জিনিসটা দেখি। তো এটা যখন আমরা গ্রাফিক্যালি দেখাইতে চাই তখন দেখি যে এটা হয় যে বাম সাইডে পড়ে যেতেছে অথবা ডান সাইডে পড়ে যেতেছে, এরকম কোনো একটা মানে পড়ে যেতেছে। যখন যেহেতু এটা যে লেজের সাইডে আইসা পড়ে যেতেছে, এর জন্য এটাকে আমরা বলি টেইল টেস্ট। মানে এই যে লেজে আইসা লেজের জায়গায় অ্যাকসেপ্ট হইতেছে বা রিজেক্ট হইতেছে, এর জন্য এটাকে বলি টেইল টেস্ট। আর 1 মানে তো যে কোনো এক সাইডে, 2 মানে মানে 2 সাইডে, এইটাও বুঝছি। ওকে, তাহলে আজকে আমাদের যেহেতু বেসিক ক্লাস, একটু বেসিক পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ধরেন ওই যে ইয়ে আছে, লেভেল অফ সিগনিফিকেন্স, ডিগ্রিস অফ ফ্রিডম, টেস্ট অফ হাইপোথিসিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তখন আমরা যে টেস্ট প্রসিডিউর শিখতে সুবিধা হবে।